আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে গাজরের হালুয়া রেসিপি নিয়ে আসছি। তো আমি আজকে গাজরের হালুয়া বানাবো। তো কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর একটু আপনাদের সাথে গল্প করব। এই জন্যই মূলত আমার এখানে আসা। তো এই যে দেখতেই পারতেছেন আমি গাজরটা ভালো করে কুচি করে নিচ্ছি। আর একটি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে নিব। তো দেখতেই পারতেছেন আপনারা। আসলে মূলত রান্নাটা আমার যদিও করতে ভালো লাগে, আর খালি তো রান্না করলে হয় না, আমার তো সংসারে সব কাজই করা লাগে। এই যে দেখেন রান্না করতেছি, পুচকি আমার কত প্রশ্ন করতেছে, কি করতেছো, কি রান্না করবো, কিভাবে কি করব, মানে চারিদিক থেকে আর কি ঝামেলা আমার। এক মানে একা হয়ে আমি সংসারটা যে কিভাবে করি একা আল্লাহ জানে আর আমি জানি। তারপরেও আমি সব কিছুর জন্য বলবো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার 4টা বাচ্চাকে নিয়ে আমি যখন আমার বাচ্চাদের দিকে তাকাই, তখন আমার যে ক্লান্তি, আমি যে সারাক্ষণ যে কাজটা করি, কাজ করে যখন বাচ্চাদের কাছে বসি, বিরক্ত হই মাঝে মধ্যে, যে বিরক্ত হই না তা না, বিরক্তটাও হই। তারপরেও আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের দিকে তাকাইলে আমার তখন বিরক্তটা কাইটে যায়, আমার ক্লান্তিটা কাইটে যায়। মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে আমি গাজরের হালুয়া তৈরি করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমি আসলে ঠিক সেভাবে ডেকোরেশন করে রান্নাটা করি না। কারণ আমি হাতের কাছে যা আছে আর আমার নিজের যা আছে আমি সেই সব দিয়ে রান্নাটা মূলত শেষ করি। যদিও ইনশাল্লাহ করব সামনে, বাচ্চারা একটু বড় হোক। আর এখন যেভাবে চলতেছে ওইভাবেই চলারই। এখানে আমি গুঁড়া দুধও অ্যাড করছি লিকুইড দুধের সাথে, কারণ গুঁড়া দুধটা অ্যাড করলে আপনার যখন গাজরের হালুয়াটা খাবেন তখন হচ্ছে আপনার মুখে একটা টেস্ট ফ্লেভারটা আসবে, যেটা খুবই মজা আর কি। তো এই যে দেখতে পারতেছেন খুবই সোজা, গাজরের হালুয়া তৈরি করাটা খুবই সোজা। আর রান্নাটা মূলত আমার কাজ না, আমি এখানে আসছি রান্না খালি যে রান্না দেখাবো এটার জন্য না, বাচ্চাদেরকে নিয়ে কিভাবে সময় কাটাই এটাই দেখানোর এখানে মেন উদ্দেশ্য। তো এই যে আমার গাজরের হালুয়াটা হয়ে যাবে, আর শেষে দেখতেই পারবেন আমার বাচ্চারা কি করে। তো আমি এখানে বাদাম অ্যাড করে দিচ্ছি, বাদামটা একটু বেশিই দিচ্ছি, যদিও ছেলেটা একটু সমস্যা করবে। তারপরেও আমার বাদামটা আজকে অ্যাড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা শেষের দিকে, আর হচ্ছে আপনার ওরা খালি ডাকতেছে, মা তাড়াতাড়ি করো, রান্না করো, খাবো। তো এই যে আমার হালুয়াটা শেষ। তো আপনারা চাইলে এরকম করে তৈরি করতে পারেন। আমি খুব সহজভাবেই করি, কারণ ঝামেলার যাই না। ঝামেলা আমার তো এমনি অনেক ঝামেলা, যারা বাচ্চা সামলাচ্ছেন তারাই জানেন। তো এই যে পানিটা শুকিয়ে যাবে, অবশ্যই পানিটা শুকিয়ে দিবেন। আর পানিটা শুকিয়ে গেলে আপনার হালুয়াটা খুব মজা হবে। তো এই যে দেখেন আমার পুচকিগুলো কিভাবে খেলতেছে, ওরা আসলে খাওয়ার জন্য বসে আছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।